পাউরুটি আর দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এই অসম্ভব মজার ডেজার্টটি। এই ডেজার্টটি বানানো খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে পাউরুটি আর দুধ দিয়ে এই অসম্ভব মজাদার ডেজার্টের রেসিপিটা করে দেখাবো। সামনের ঈদে আপনারা এই ডেজার্টটিকে খুবই কম সময়ে বানিয়ে মেহমানের সামনে পরিবেশন করতে পারবেন। আর এখন রমজানে চাইলে ইফতারির জন্য এই ডেজার্টটিকে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। এই ডেজার্টটি আপনারা একবার বানালেই বুঝবেন যে ডেজার্টটি খেতে কতটা মজার। তবে চলুন আর কথা না বাড়িয়ে ডেজার্টটি বানানো শুরু করা যাক। তো ডেজার্টটি তৈরি করার জন্য আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস পাউরুটি। তবে আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারবেন। এবারে একটা ছুরির সাহায্যে আমি পাউরুটির চারো সাইডকে কেটে বাদ দিয়ে দিব। তবে আপনারা চাইলে এই সাইডগুলো কেটে ফেলে না দিয়ে এগুলো রেখেও ডেজার্টটিকে বানিয়ে নিতে পারবেন। এবারে আমি পাউরুটিগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে পাউরুটিগুলোকে ছোটো টুকরো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পাউরুটিকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি আর তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব স্লাইস করে রাখা পাউরুটি। চুলার আঁচকে লো হিটে রেখে আমি এই পাউরুটিগুলোকে লালচে কালার করে ভেজে নিব। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পাউরুটির টুকরোগুলোকে এ পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। এখন পাউরুটির অপর সাইডটাকেও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এ পর্যায়ে আমি আরও অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবারে এই তেল দিয়ে আমি অপর সাইডটাকেও ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে আমার পাউরুটি স্লাইসগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পাউরুটি স্লাইসকে এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে চুলায় একটা পাত্র বসিয়ে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এখানে আমি নিয়ে নিয়েছি আরও 1/2 কাপ পরিমাণ দুধ। এখন এই 1/2 কাপ পরিমাণ দুধের মধ্যে আমি দিয়ে দিব উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তবে আপনারা এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। আর এ পর্যায়ে কিন্তু দুধটা ঠান্ডা অবস্থায় কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ারকে মিশাতে হবে, কারণ গরম দুধের সাথে কিন্তু এগুলোকে মিশানো যাবে না। এবারে আমি এই কাস্টার্ড পাউডারকে চামচের সাহায্যে ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণকে আমি এই 2 কাপ পরিমাণ দুধের মধ্যে ঢেলে দিলাম। এবারে মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এই মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। এই মিশ্রণটাকে কিন্তু অতিরিক্ত বেশি ঘন করার দরকার নেই। এভাবে নেড়ে চেড়ে চুলায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই এটা কিছুটা ঘন হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট দুধটাকে এরকম জাল করার পর দুধগুলো কিন্তু এই লেভেলের ঘন হয়ে গিয়েছে। ঠিক এই লেভেলের ঘন হলেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তো আমার এগুলো পারফেক্ট লেভেলের ঘন হয়ে গিয়েছে, তাই আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আগে থেকে ভেজে রাখা পাউরুটির স্লাইসের মধ্যে আমি এই দুধের মিশ্রণকে ঢেলে দিচ্ছি। আমি সবগুলো দুধকেই এই পাউরুটি স্লাইসের মধ্যে ঢেলে দিব। তো আমার সবগুলো দুধ ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব ভাজা কাজু বাদামের টুকরো। আমি এখানে কয়েকটা কাজু বাদামকে এভাবে টুকরো করে তারপর ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। ভাজা এই বাদামগুলোকে আমি এই ডেজার্টের উপর এরকম একটু সাজিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা খেজুরও এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই খেজুরের টুকরোগুলোকেও আমি এই ডেজার্টের উপর সুন্দর করে সাজিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এই ডেজার্টের উপরে সাজিয়ে দিতে পারবেন। এই ডেজার্টটা কিন্তু এখন একেবারেই তৈরি। এই ডেজার্টটাকে এভাবে করেই 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা রেস্টে রাখার ফলে এই ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল পাউরুটি আর দুধ দিয়ে মাত্র 10 মিনিটে অসম্ভব মজাদার এই ডেজার্টটি। এই ডেজার্টটিকে বানিয়ে একটু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতেও এই ডেজার্টটি অনেক বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজে তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল পারফেক্ট খুবই মজাদার এই ডেজার্টটি। আপনারা এবারের ঈদে অবশ্যই এটাকে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই অসম্ভব মজাদার ডেজার্টের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন,
ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।